আসসালামু আলাইকুম। ভাই, আজকে আপনাদের একটা মানে প্রবাসীদের জীবন কিরকম হয়, আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। বিগত আজকে প্রায় ৩-৪ দিন ধরে আমি অসুস্থ। তো এই প্রবাসীতে কেউ যদি কখনো অসুস্থ হয়, সত্যি কথা একদম এটা যদি আমি মন থেকে বলি ভাই, এখানে আপনার দেখার মতো বা আপনাকে সাহায্য করার মতো কেউ নাই। আমাদের এই রুমে প্রায় আমরা আপনার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ জন থাকি। আপনাদের একটু দেখাই। এপাশে এ বেডে একজন থাকে, এ উপরে বেডে একজন, এই যে সামনে বেডে একজন, উপরে একজন, এখানে একজন, এখানে একজন। আর এই বেডে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা মানুষ এখানে অসুস্থ হয়া দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ। যে আমি যে রুমে শুয়ে আছি ভাই, সবাই সবার মতো ডিউটিতে চলে গেছে। এটা স্বাভাবিক একটা বিষয়। এখানে কেউ কারো জন্য যে সময় ওয়েস্ট করবে এরকম কারো সময় নেই। তবে একটা জিনিস সবাইকে মনে রাখা দরকার যে আমরা কেউ যদি রুমে অসুস্থ থাকে ভাই, অন্তত তার প্রতি কোনো খেয়াল রাখতে না পারলেও সে রুমে আছে কি বাহিরে গেছে এটুকু অন্তত আমাদের কমন সেন্স থেকে বিষয়টা একটু ভাবা দরকার যে লোকটা কি রুমে আছে নাকি? তো সবাই আলহামদুলিল্লাহ ডিউটিতে গেছে। এটা নিয়ে কোনো আমার অভিযোগ নাই। তো যেটা বলতে চাচ্ছি যে দেখুন, আমি যে রুমে আছি, এনারা করছে কি দরজাটা লক করে রেখে সবাই ডিউটিতে চলে গেছে। এখন যে বাহিরে যাব বা নাস্তা করব এরকম কোনো অপশন নাই। এটাই হলো প্রবাসীদের জীবন। যাই হোক, কারো প্রতি কোনো অভিযোগ নেই। হয়তো ভুল করে দেখেনি যে আমি রুমে শুয়ে আছি। এই অবস্থায় চলে গেছে। তো এটার জন্য আমি কাউকে দায়ীও করতেছি না। হয়তো ভুল করে এরকম কাজটা হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা করলাম এই উদ্দেশ্যে যে এ সত্যি বলতে এখানে এ মানে এটা বাংলাদেশ না ভাই। যে আপনাকে আপনার খেয়াল মানে আপনার বাবা-মা বা আপনার কোনো রিলেটিভ আপনার প্রতি যত্ন নেবে, খেয়াল রাখবে, এরকম কোনো বিষয় নয় ভাই। এটাই হলো প্রবাস। তো যারা বিদেশে আসতে চান তাদেরকে আমি বলি এইসব মানসিক প্রিপারেশন নিয়ে চলে আসেন। দেখি দরজাটা খুলতে পারি কিনা যেকোনোভাবে হোক। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।